যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিল্লায় কোন আল্লাহু আকবার। This is the book, there is no doubt, which in guidance of muttaqin. চিল্লায় কোন আল্লাহু আকবার। এটি এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, লা শাক্কা ফি, লা রাইবা ফি, আই লা শাক্কা ফি, ভুল তো নাই, কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহু আকবার। আর এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সবাই মানেন কি মানেন না? কিন্তু একটা কথা বলবো, রাগ করবেন, সব ক্ষেত্রে বলি যে কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ। একটা প্রবাদ আছে, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। বলে কি বলে না? সবাই এই কথা বলে, শুধু রাষ্ট্র পরিচালনায় ইসলামের মনে হয় কত দুর্বল আছে। কে কথা কয় না? দুর্বল আছে। রাষ্ট্র পরিচালনার জন্য যে অবকাঠামো দরকার সেটা মনে হয় ইসলামে নাই, কোরআনে নাই। আছে, তাহলে এটা বললে কেন বলে যে এটা হুজুরা বানাই? কয় ওই বুইরার ঘটনার মতো না? কথা কয় না। কোরআন আপনার ঘরে আছে ঠিক, কোনোদিন বাংলা এই প্রান্ত থেকে ওই প্রান্ত পড়েও দেখেন নাই। কোরআন শুধু খতমের জন্য আসে নাই, কোরআন এসেছে লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। যত মত, যত পথ, যত আদর্শ, যত নেতা, সবার উপরে আল কোরআনকে রাখা দরকার আছে না নেই? কিন্তু রাখেন। ওই দিন এক মুরব্বীর সাথে কথা বলতেছিলাম, বলতেছে যে, যখন বললাম যে কোরআনে কি রাজনীতি নেই, যা হয়েছে হুজুর এখানে ঠান্ডা। আমরা মানি কোরআনে আছে, কারণ কোরআন কোনো দুর্বল নাই, কোরআনে কোনো দুর্বলতা নাই। তবে আমরা আমাদের আদর্শের দিকে অনড় অটল। নাউজুবিল্লাহ কোন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ব্যাপারে গ্যারান্টি দিচ্ছেন, তোমাদের জন্য উত্তম মানে শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। বলে যে আমরা আমাদের আদর্শের দিকে অনড় অটল। নাউজুবিল্লাহ বললেন না? অর্থাৎ কোরআনের সাথে কোন, কোরআনের আদর্শের সাথে কোন নেতার আদর্শ মিলাইলে এটার সাথে যদি মুখাপেক্ষি করেন, আপনার কি ঈমান আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল এটা বহুত আগে বলেছেন যে মুসলমান সমাজের মধ্যেই বেশিরভাগ হচ্ছে কাফের, ওয়া আকসারুহুমুল কাফিরুন। কারণ কখন কোন কথার মাধ্যমে আপনার ঈমান চলে যাচ্ছে আপনি জানেনও না। সুবহানাল্লাহ। কিভাবে ঈমান যাচ্ছে? আরবের একজন শায়েখ ছিল, এটা অনলাইনে পাইতে পারেন, বিভিন্ন মনীষীদের জীবনীর মধ্যে পাবেন। আরবের এক শায়েখ ছিল, ওই শায়েখ মাসালা ইস্তেমবাদ করতেন, মাসালা গবেষণা করতেন, বিভিন্ন ফতোয়া দিতেন। বেটা যোগ্য ছিল না অযোগ্য? আলেম নয়, কথা বলে না, আলেম নয়। ওই ব্যক্তি মাসালা ইস্তেমবাদ করতেন, কিন্তু এর মধ্যে একটা মাসালা, মাইন্ড করবেন না, জানার জন্য বলছি। তিনি বলেন, শরীয়তের সব বিধান আমার বুঝে আসে, ভালো লাগে, কিন্তু মুজামাআতের পর অর্থাৎ সহবাসের পর ইসলাম বলেছে গোসলের কথা, এটা আমার বুঝে আসে। নাউজুবিল্লাহ কন না, আর একটু জোরে কন না। আপনারা আছেন নাকি? বলবো, মুজামাআতের পর খ্রিস্টানের আইনটা আমার কাছে ভালো লাগে, যেখানে ময়লা বা নাপাকি লাগবে সেখানে ধুয়ে ফেলবে, শুধু ইসলামের টাওয়ার ভালো লাগে নাই। মাসালা কয়টা? বিধান কয়টা? একটা, সেটা কি? খ্রিস্টানটা ভালো লাগে, মুসলমানেরটা ভালো লাগে না। তো এই কথাটা বলার পরে উনি কিছুদিন পরে মারা গেলেন। মারা যাওয়ার পর তার এই প্রশ্নের জবাব আসতেছে। মারা যাওয়ার পর তাকে তার অনুসারীরা, তার ছাত্ররা বা ওই এলাকাবাসী তাকে দাফন করলো। দাফন করার পর একটা প্রয়োজনীয় বিষয় বা কাগজ ওইখানে রয়ে গেল। দাফন করার পর মাইয়ত কবর থেকে উঠানো বা কবর খোলা জায়েজ নাই, তবে বিশেষ প্রয়োজনে জায়েজ, ফতোয়া দেওয়া আছে। এখন হুজুরের কবর খুলবে, 10 মিনিটও হয় নাই, এই কবর দিল। সবাই আসলো, যখন মনে পড়লো যে কাগজটা তো এখানে রয়ে গেছে। আলেমদের ওসিয়তনামা মানে হচ্ছে লেনদেন, ভবিষ্যৎবাণী। কথা বলেন ঠিক না ভাই? ঠিক।
কবরটা খুললেন। খুলতে গিয়ে দেখেন অলৌকিক ঘটনা ঘটে গেছে। তার কবরের মধ্যে সেই আলেমকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চিল্লা এখন আল্লাহু আকবার। কি হলো বিষয়? কেন পাওয়া যাচ্ছে না? এখানে কি আছে? এই অঞ্চলেরই সুন্দরী একজন খ্রিস্টান মেয়ে শুয়ে আছে। সকলে মিলে চলে গেলেন ওই মেয়ের বাবা এবং মায়ের কাছে। বললেন, বোন, আপনার সন্তান তো কিছুদিন আগেই মারা গিয়েছে, ওই সন্তানকে কোথায় দাফন করেছেন? মেয়ের মা বলছে, কেন কেন? বলছে, আপনার সন্তানকে যেখানে কবর দিয়েছেন সেই কবরটা একটু দেখিয়ে দিন, কারণ আপনি তো জানেন আমাদের শায়েখ ইন্তেকাল করেছেন, তাকে দাফন করা হলো, আর দাফন করার পর বিশেষ প্রয়োজনে আমরা কবর খনন করে দেখছি ওই কবরের মধ্যে আমাদের শায়েখের লাশ নাই, আপনার মেয়ের লাশ পড়ে আছে। আপনার মেয়ে কি এমন আমল করত যে এত আমলদারি একজন এলেমওয়ালা মানুষের কবরে তার লাশ? সে কি মুসলিম হয়েছে নাকি? বলে, না না, আমার মেয়ে তো মুসলিম হয় নাই, সে বিশেষ কোনো আমলও করতো না, আমাদের সাথে পেগুড়ায়ও বেশি একটা যেত না। তবে হ্যাঁ, সে একটা কথা প্রায় বলতো, খ্রিস্টান ধর্মে যা আছে কোনোটাই আমার ভালো লাগে না, আমার কাছে সবচেয়ে ভালো লাগে এবং পছন্দের যৌক্তিক সব দিক থেকে আমার কাছে ভারসাম্য মনে হয় ইসলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়া আমার, একটা বিষয় আপত্তি আনার কারণে যে আল্লাহ কবরের মধ্যে লাশ পরিবর্তন করতে পারে, সে আল্লাহ আছে না নাই? এই বর্তমান সময়ে সব মানে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় চায় না যারা, তাদের অবস্থা এনেছে অন্য জঘন্য সম্ভাবনা আছে না নাই? কথাগুলো হয়তো রাজনৈতিক মনে হবে, কিন্তু যৌক্তিক আছে না নাই? আপনি ইসলাম তো নিয়ামত হিসেবে পেয়েছেন, আর সেই আলেমের চরিত্রে বর্তমানেও কিছু আলেম আছে না নাই? একের পর এক ইসলামী আন্দোলনে ভাইয়েরা শহীদ হয়ে যাচ্ছেন, একেবারে স্বেচ্ছায় ইসলামের পক্ষে কারাবরণ গ্রহণ করে নিচ্ছেন, ফাঁসির দড়িতে হাসতে হাসতে জীবন দিয়ে শহীদ হয়ে যাচ্ছে। এই সময় আকীদা নিয়ে যারা কথা বলে তাদের তো ঈমানে নাই। কথা বলেন ঠিক কিনা? তারা ফতুয়া কত ভাবে দিয়েছে দেখেন। এক নাম্বার ফতুয়া দিয়েছে যখন ব্রিটিশ ঢুকেছে ভারতীয় উপমহাদেশে। প্রথম ফতুয়া ছিল এমন, যেই ফতুয়ার কারণে এখনো পর্যন্ত